এভরিওয়ান, রবিবার মানেই তো বাঙালির ঘরে স্পেশাল মটন কষা। কিন্তু প্রেসার কুকার ছাড়াই কড়াইতে ধিমি আঁচে কিভাবে মুখে দিলেই মিলিয়ে যাওয়া তুলতুলে নরম মটন বানাবেন, আজকে তারই সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব। চলুন ঝটপট শুরু করা যাক আজকের সানডে স্পেশাল মটন কষা। বন্ধুরা, আজকের মটন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো ফ্রেশ মটন। এবারে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশন করানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি খাঁটি সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই আর আদা রসুনের পেস্ট। এবারে হাতের সাহায্যে একটু ভালো করে প্রেসার দিয়ে খুব ভালো করে চেপে চেপে মটনটাকে মাখতে হবে। হাত দিয়ে এইভাবে সময় নিয়ে মটনটাকে মাখালে মশলাগুলো মটনের একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যায়। এই মাংস রান্নাটা খুব দারুণ এবং সফট হয়। মাখানো হয়ে গেলে মাংসটা কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে আলাদা করে রেখে দেবে। রেসিপিটা খুব সিম্পল আর সহজ। হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন, এবার একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এই ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে জাস্ট কয়েক মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুবাস বেরোতে শুরু করবে, ঠিক তখনই এর মধ্যে কুচিয়ে রাখা আগে থেকে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দেবো চিনি, এটা কালারের জন্য। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে আমরা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এগুলোর রং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন বা সোনালি হয়ে আসে। ঠিক ততক্ষণ পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখনই এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো খুব ভালো করে। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর খুব একদম ধিমি আঁচেতে এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এটা কুক হতে দেবো। যতক্ষণ না স্লো আছে আস্তে আস্তে কুক হবে, রেসিপিটার স্বাদ কিন্তু তত সুন্দর হবে এবং মাংসটা নরমও হবে। আর যেটার কথা আমি ভুলে গিয়েছিলাম, আর দিয়েছিলাম আমি একটা গোটা রসুন, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। চলুন, প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। ঢাকনাটা খুলতে দেখি খুব সুন্দর রং এসেছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ মতো নাড়াচাড়া করতে হবে। এটাকেও প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো কষাতে হবে। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝে নেবেন কষানোটা একদম পারফেক্ট হয়েছে। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না গ্রেভিটা একদম মাখো মাখো কড়াইয়ের গায়ে লেগে লেগে আসে। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা লোভনীয় হয়েছে। আর এই সুবাস যা বেরিয়েছে না, একদম পারফেক্ট। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো খাঁটি 1 চামচ ঘি। এই ঘি দেওয়ার কারণে খাসির মাংসের কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর স্বাদ হবে রাজকীয়। আমাদের আজকের সানডে স্পেশাল মটন কষা রেসিপি রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।